দেখ ভাই, এখনকার দিনে 5,000, 10,000, 15,000 দিয়ে সংসার চলে। এটাই ভালো সুযোগ যেখানে তোর লাইফ গরিব থেকে আম্বানি লেভেলের হয়ে যাবে। আর এই সুযোগটা হাতছাড়া করিস না, আমি বলছি। কিন্তু এর আগেও আমি এরকম কোম্পানি জয়েন হয়েছিল, টাকা গেলে শুধু শুধু নষ্ট হয়ে গেছে। আরে তুই যে কোম্পানির কথা বলছিস ওগুলোর সাথে আমাদের কোম্পানি তুলনা করিস না। এটা গভর্নমেন্টের আন্ডারে, কোনো ভয় নেই, 100% সিকিওর। আমি কাজ করছি, আমি বুঝতে পারছি। আরে আর 2 মাস গেলে তো মোর লাইফ চেঞ্জ হয়ে যাবে। তখন মোটি না গাড়ি বাড়ি না বলতে সব কিছুই থাকবে আর কি। কিন্তু মোক তো আগে বাড়ি জানাবার লাগবে, মোর বাবা মনে হয় না যে মানি নিবি। আরে চল, তোর বাবাকে আমি বলবো, এরকম জায়গার কথা পাবি না। চ দেখুন কাকু কাকিমা, আমাদের এখানে এসে অনেক গরিব ঘরের ছেলে মেয়ের লাইফ পরিবর্তন হয়ে গেছে। সত্যি বলতে আমারও লাইফ চেঞ্জ হয়ে গেছে। একটা জিনিস আপনি বুঝুন, আমার বন্ধু যে পড়াশোনা করছে, এই পড়াশোনা নিয়ে কি হবে? নাই কোনো চাকরি বাকরি, নেই কোনো ভালো কাজ। দেখবেন কত বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে। আমাদের সংস্থার মতো জায়গায় যদি না আসে, ওই লাইফে কিছু করতে পারবে না। শুনেন কাকু, বেশি দেরি না করে আজকে জয়েনিংটা করিয়ে দিন। ও আচ্ছা, তাহলে কত টাকা লাগবে? বেশি নয় বাবা, 10,000 টাকা লাগবে। 10,000 টাকা? ও বেটা, যা তো দুটো নিয়ে তো। ধরি? হ্যাঁ। ধরে কি করবেন কাকু? ওই একটা ছাগল বাঁধি ভাবে, খুবই লাফালাফি করে তো। ও কাকু, এটা কি করছেন? আমাকে দূর দিয়ে বাধা দিলেন কেন? আপনি তো ছাগল বাঁধা কথা বললেন। তুই তো একটা ছাগল। আরে দীপক, কিছু করে একটা আমাকে দূর দিয়ে বাধা দিল কেন? দেখ বন্ধু, আমার এখানে কিছু করার নাই। তুই তো হাবলিডিস। কাকু, গরিব মানুষ, ছাড় দাও দয়া করি। মুই আর আসিব না তোমায় না। হ্যাঁ, ছাড়বে না? তোমার খালি টাকা খাওয়ার ধান্দা। ইলা তোমার মুই ব্যবসা জানো। ইয়ার আগে তোর মতন এজেন্ট আসে আমার 20,000 টাকা খাই গেলে, আবার তুই টাকা খাওয়া আসিস। ওই 20,000 টাকা এখন সুদে আসলে 30,000 টাকা হয়ে গেলে, ওই টাকা সুদে আসলে 30,000 টাকা দিব, তারপর ছাড়িম। কাকু, মুই তো তোমার টাকা খাওনি, কে না কে আসিয়ালো। মুই এরকম নাই কাকু, আমার সংস্থা অনেক ভালো। চুপ, আর একটা কথা কম নাইস। ও চলো চলো, আমার খাওয়া হবে। যতক্ষণ না টাকা দেয় ততক্ষণ করে যাওয়া হবে না। বান্দি থুয়ে দেয়। থাক, তোকার এলা কাজ করবা হবে না। মোর একটুই বেটা, যদি কিছু হয়ে যায়, থাক থাক, তুই বাড়িতেই থাক। মুই আর তোকে যাবা দিম না। মুই আর যাব না। মুই না নুকে নুকে পালাই আসলাম, জানিস? তোমরা মা বেটা মিলি না ইল্লা কীর্তিকাণ্ড করিয়ান বেহুদ্দা কোটিকার আয় তোরে দরকার। হারামজাদা, তুই চাকরি ছাড়ি দিই না, কাঁচা মাল বেচিস। মোর টাকা গিলা তুই এইভাবে ধ্বংস করে দিল, আর বড় বড় ভাষণ মারি এলো। 1 বছরের মধ্যে টাকায় ভরাই দিবে মুখ বেহুদ্দা। আর টাকা না ওই না হয় তুইও ধ্বংস করিস। বেটাকে একটা শাসন করিবে, তা না হয় আরো উস্কাই দেখ। আর এই শহরের মুখটার তো কোনো লজ্জা শরম নাই। আগে ভাত খাইলো, এখন টাকা খাবা দুরিয়া। কিন্তু ওই যে কাঁচামালের ব্যবসাটা দুরিয়া টাকা কোনা পাইল। টাকা? মা কোচুম যে মুই না একটা ব্যবসা খোলা চাচুম, কাঁচামালের ব্যবসা। ওটা খুব ভালো চলবে, কিন্তু টাকা লাগবে। কোনা পাম? আচ্ছা বেটা, ঠিক আছে, তুই চিন্তা করিস না, মুই টাকা জোগাড় করে দিম। এটা দেখুন তো কত দাম পাওয়া যাবে। এটা আপনি 15,000 টাকা পাবেন। তুই এই নিকামোটা সোনা বেচি টাকা দিয়াইস, এটা ওই ধ্বংস করে দিল। না না, ওই তো ব্যবসা ধরিয়া আবার পরে নেওয়া যাবে। উলা আশা করিস না, ওই যেই ব্যবসা করক ধ্বংস করবে। ওই হারামজাদা কোনোদিন কিছু কোনো মারবা না, মুই চ্যালেঞ্জ দি কোনো। তুই মগ এত বড় কথা খুলু, তুই মোর পাওয়ার জানিস নি। তোক মুই দেখাই দিক মুই কি কুলা পারুম। মুইও দেখিম তুই কি করিবা পারিস। তোর মুখ মুই টাকা দি ঢাকা দিদি মিটো চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ।